আসসালামু আলাইকুম। গত পর্বে দেখিয়েছিলাম আহ, এই ওয়েবসাইটের যে নতুন যে ফিগমা ডিজাইনটা সেটা একটা ওভারভিউ করেছিলাম। এটা একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে এবং এই এক্সিস্টিং ওয়েবসাইটের উপরে এই যে ফিগমা ডিজাইন, এটা একটা নতুন ডিজাইন, এই ডিজাইনটা রিপ্লেস করতে হবে। তার মানে হচ্ছে গিয়ে এই ওয়েবসাইটে যে এসইও আছে, দেন আদার যে অপশন গুলো আছে, তো সেগুলা ওরকমই থাকবে, বাট ডিজাইনটা সম্পূর্ণ চেঞ্জ হবে। এবং এই ডিজাইন সম্পূর্ণ করার জন্য যেমন এখন এক্সিস্টিং ওয়েবসাইট রানিং আছে ক্লায়েন্টের, সো ক্লায়েন্টের বিজনেস অলরেডি রানিং। সো এটা যাতে ক্লায়েন্টের বিজনেস যাতে স্টপ না হয় তার জন্য এখানে আমি সাপোজ হোম পেজের জন্য নতুন একটা পেজ ক্রিয়েট করব এবং ওইটাতে হচ্ছে গিয়ে নাম দিব হোম নিউ ভার্সন। দেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পেজের নাম ক্রিয়েট করব, দেন সবগুলা পেজ যখন রান হবে দেন এটাকে আমি ওল্ডটাকে রিমুভ করে নতুনটা রিপ্লেস করে দেবো। ওইটাও দেখাবো কিভাবে করতে হয়। সো এটা ক্লায়েন্টের একটা এক্সিস্টিং সাইট, এখানে সবকিছু দেয়া আছে। এখন জাস্ট এই ডিজাইনটা আমি নতুন করে এই সাইটের জন্য করব এবং সেম টু সেম ফিগমা যেরকম দেওয়া আছে পিক্সেল পারফেক্ট সেম ভাবে করব এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করে। তো এখন আহ, যদি আমরা এখানে অনেকগুলো পেজ আছে, সো যেহেতু এক্সিস্টিং পেজ আছে এবং হচ্ছে এই সাইডে এসইও রিলেটেড অনেক কাজ আছে, সো আমি যদি এগুলো সবকিছু রিমুভ করে দিই তাহলে এসইও রিলেটেড সব কাজ চলে যাবে, তো ক্লায়েন্টের ওয়েবসাইটে র্যাঙ্ক হারানোর সম্ভাবনা থাকবে। সো র্যাঙ্ক যাতে না হারায় সেই জন্য হচ্ছে গিয়ে আমি নতুন নতুন পেজ ক্রিয়েট করব এবং ওই পেজে আমি ডিজাইন করব। এখন বলতে পারেন যে এখানে তো হেডার আছে এবং ফুটার আছে, তো আমি একটা হেডার বানিয়ে নিব এবং একটা ফুটার বানিয়ে নেব, যেটা পরবর্তীতে আমি রিপ্লেস করে দিব একসাথে। হুম। তো এখন হচ্ছে আমি একটা পেজ নিব যেটা, এবং এটার মাধ্যমে একটা স্টাইল গাইডও ক্রিয়েট করব। তো পেজটা আমি একটা পেজ ক্রিয়েট করি, অ্যাড নিউ পেজ। পেজটার নাম দিলাম হোম নিউ, দেন পাবলিশ and edit with Elementor. দেন ফার্স্টে আমি এখন যে এই যে ফিগমা ডিজাইন আছে এটার যে স্টাইল আছে এই স্টাইলটাকে আমি প্রথমে আহ, যে এলিমেন্টারের ডিফল্ট স্টাইল কিট আছে সেখানে অ্যাড করব সবকিছু, যাতে পরবর্তী কাজের জন্য আমার সুবিধা হয়, যেমন কালার ফ্রন্ট এগুলোতে সবকিছু আমি ক্লিকের মাধ্যমে পাই এবং যাতে নতুন করে কালার এবং ফ্রন্ট অ্যাড না করা লাগে তার জন্য আমি স্টাইল কিটটাকে ক্রিয়েট করে নিব। তো এটা ওপেন হচ্ছে। তো ওপেন অলরেডি হয়েছে, আর এখন আমি এটার যে স্টাইলটা ক্রিয়েট করব তার জন্য আমাকে থেকে সাইট সেটিং সাইট সেটিং এ যাওয়ার পর এখানে গ্লোবাল কালার, গ্লোবাল ফন্ট, টাইপোগ্রাফি, বাটন, ইমেজ, ফ্রম, স্টাইল এবং সাইট এন্টিটি, লেআউট সবকিছু এখানে দেয়া আছে। জাস্ট আমি এগুলোকে নিজের মতো করে মডিফাই করব এবং হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আমি পরবর্তীতে আমি মানে ইউজ করতে পারি। হ্যাঁ, এখানে কালার দেয়া আছে, তো এখানে যে ক্লায়েন্টের এক্সিস্টিং যেগুলো দেওয়া আছে সেগুলো আমি রিমুভ করব না, নতুন যে জিনিসগুলো এই টেমপ্লেটে অ্যাড হয়েছে সেই জিনিসগুলো আমি জাস্ট এখানে নতুন করে অ্যাড করব, কারণ আমি যদি এগুলো রিমুভ করে দিই তাহলে ক্লায়েন্টের যে এক্সিস্টিং যে কালার আছে সেগুলো অটোমেটিক রিমুভ হয়ে যাবে, দেন তার সাইড মানে ব্রোকেন মানে ডিজাইন ব্রোকেন হয়ে যাবে, এতে ক্লায়েন্টের সাইট সুন্দর দেখাবে না। এক কথায় ক্লায়েন্টের সাইট ডিজাইন ব্রোকেন হবে এক্সিস্টিং সাইট, তো ক্লায়েন্টের বিজনেস স্টপ হওয়ার পসিবিলিটি বেশি থাকবে আর কি। তো আমি হচ্ছে গিয়ে এখানে নতুন যে কালার আছে সেগুলো অ্যাড করবো, নতুন যে ফন্ট আছে সেগুলো আমি অ্যাড করবো নিজের মতো করে এবং ক্লায়েন্টের এক্সিস্টিং গুলো এক্সিস্টিং জায়গায় থাকবে। হুম।